আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সহজ অঙ্ক শিক্ষি চ্যানেল থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর শেষ পর্বে অনুশীলন ১.৫ এর ১৩, ১৪, ১৫ নম্বর আমরা সরল করোগুলো সমাধান করব। যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করব। চলেন আমরা আজকে প্রথম ১৩ নাম্বারটা শুরু করি। এখানে আমরা প্রশ্নটা লিখছি। আমাদের এই সরল করোতে আমরা একটা জিনিস মনে রাখার জন্য বলেছিলাম, সেটা হচ্ছে বদমাস পর মাস। এটা যদি আমরা মনে রাখি, ইনশাল্লাহ আমরা এর চেয়ে বড় যদি সরল করো হয় তাহলে সেগুলো আমরা সমাধান করতে পারবো। বদমাস বি মানে ব্র্যাকেট বন্ধনী, ও মানে এর কাজ, ডি মানে বাঘের কাজ আগে, এম মানে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ, এ দিয়ে যোগের কাজ, এস দিয়ে বিয়োগের কাজ। আমরা এই নিয়মটা যদি ফলো করি তাহলে আমরা ইনশাল্লাহ এটা পারবো। তাহলে আমরা এখানে দেখেন, এখানে অনেকগুলো মিশ্র ভগ্নাংশ রয়েছে। যে কোনো জায়গায় যোগ হোক, বিয়োগ হোক, সরল হোক, গুণ হোক, যে কোনো জায়গায় এভাবে মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে আমরা ভেঙে অপকৃত করে ফেলবো। তাহলে এটা যেরকম আছে থাকবে, এই তৃতীয় বন্ধনী 32/5 থাকবে গুণ, তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনী থাকবে 3 সমস্ত 3/1। এটাকে বাংলায় কত পাবো? সমস্ত দিয়ে হরকে গুণ, 3 কত? 9, 9 আর 1 যোগ করলে কত? 10। তাইলে যে সমস্ত আর হরে গুণ করে যা পাবো, গুণফলের সাথে লব যোগ করে লবে বসাবো, হরে যা আছে সেটা হরে বসাবো। যোগ 8 9 72, 72 আর 4 যোগ করলে 76, নিচে 9টা বসে যাবে। বা 6 12, 72, 72 আগে আর একে কত? 73, নিচে হরটা 12, 12 বসে যাবে, মাইনাস 3 8 24, 24 এর সাথে যদি আমরা যোগ করি, 24 এর সাথে 31, 31 বসে দিব, নিচে 8টা বসবে, বন্ধনীগুলো থাকবে, যোগ এটাও একদম যত আছে মিশ্র সব করে ফেলবো। 3 7 21, 21 আর 1 কত? 22, 7/22, 7টা বসাই দিব, বা 4 5 20, 20 আর 2 কত? 22, নিচে 5, গুণ 3 4 12, 12 আর 2 কত? 14, নিচে হরে 3 আছে, 3টা বসে যাবে বন্ধনী। আমাদের প্রথম কাজ হচ্ছে মিশ্র ভগ্নাংশ থাকলে তা অপকৃত ভগ্নাংশে আমরা নিয়ে আসব। এরপরে তার কাজ কি? এখানে তৃতীয় বন্ধনীও আছে, দ্বিতীয় বন্ধনীও আছে, প্রথম বন্ধনী আছে দুইটা। তাহলে আমাদের মূল কাজ থাকবে প্রথম বন্ধনীর বাইরে, বন্ধনীর বাইরে এবং ভিতরে তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীর ভিতর যা থাকবে এগুলো থেকে যাবে, প্রথম বন্ধনীর গুলো কাজ করব। তাহলে আমরা প্রথম বন্ধনী এটা বাইরেরটা থেকে যাবে, এভাবে হিসাব করে করবেন। তৃতীয় বন্ধনীরটা থেকে যাবে 32/5 গুণ দ্বিতীয় বন্ধনী দিব। এখন প্রথম বন্ধনীর ভিতর কি আছে? 3/10 যোগ 9/76। তাহলে ভগ্নাংশের যোগ, আর এখানেও আছে এই ভগ্নাংশের বিয়োগ থাকলে হরের লসাগু নিতে হয়। হরের কি নিতে হয়? লসাগু। 3 আর 9 এর লসাগু কত? দেখেন, লসাগু শর্টকাট বের করার জন্য আমি ভিডিও এর আগে দিয়েছি, আপনারা সেটা দেখে দিবেন। 3 আর 9 এর লসাগু কত? 9। কেন? 3 এর নামাতা পড়লে 9 এ, আর 9 এর নামাতা দুটোটা 9 এ গিয়ে মিলে যায়। তাহলে এই দুটার নামাতা পড়বেন, হরের নামাতা পড়ে যেখানে মিলে যাবে সেটাই হচ্ছে লসাগু। শর্টকাট এভাবে বের করবেন। 3 আর 9 এর লসাগু কত? 9। 3 9। এখন হর দিয়ে হরকে ভাগ করব, অর্থাৎ হর দিয়ে এটাকে ভাগ করব, লসাগুকে ভাগ করে যা হবে তার সাথে লব গুণ। 3 আর 9 ভাগ করলে 3 3 এ 9, তাহলে 3, 3 আর 10 গুণ করলে 3 10 30, যোগ চিহ্নটা দিব। 9 আর 9 ভাগ করলে 9 একে 9 1, 1 আর 76 গুণ করলে 76 একে 76, বন্ধনী থাকবে কারণ এখানে যোগটা করার পরে বন্ধনী উঠে যাবে। এরপরে এখানেও সেম, 12 আর 8 এর 12 আর 8 এর লসাগু কত? 12 একে 12, 12 দুগুণে 24, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 এ 24, দুটোটা 12 আর 8 এর নামাতা পরে 24 এ মিলতেছে, সেজন্য 24 লসাগু। আর 12 দিয়ে 24 কে ভাগ দিলে 12 দুগুণে 24, 2, 2 এর সাথে 73 গুণ দিলে কত? 6 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 146, বিয়োগ চিহ্নটা দিব। 8 দিয়ে 24 কে ভাগ দিলে 3, 3 আর 31 গুণ দিলে 3 একে 3, 3 3 এ 9। এটা থাকবে, দ্বিতীয় বন্ধনী থাকবে, আর বাইরের গুলো যেরকম আছে সেরকম থেকে যাবে, এটা থেকে যাবে। এখন আমরা এই বাইরেরটা থাকবে, এভাবে হিসাব করে করে করবেন। তৃতীয় বন্ধনীরটা থেকে যাবে গুণ। এখন এখানে প্রথম বন্ধনী, এই প্রথম বন্ধনীটা উঠে যাবে কারণ 9 আর 30 আর এটা যোগ করলে একটা ভগ্নাংশে চলে আসলে বন্ধনীটা উঠে যাবে। তাহলে দ্বিতীয় বন্ধনী থাকবে নিচে 9, 30 আর 76 যোগ করলে 0 আর 6 যোগ করলে 6, 3 আর 7 যোগ করলে 10, 106। তাহলে বন্ধনী উঠে গেলেও ভাগটা দিব।
এখন নিচে এটা 24 থাকবে, এটাও বন্ধনী উঠে যাবে, কারণ 146 থেকে 93 বিয়োগ দিলে 24 ভাগের যত হয়, তাহলে একটা ভগ্নাংশে চলে আসছে, তাহলে বন্ধনী উঠে যাবে। 6 থেকে 9 গেলে কত? 6 থেকে 3 গেলে 3, 4 থেকে 9 যাবে না, এখান থেকে 1 গেলে 14, 14 থেকে 9 গেলে কত? 5, 14 থেকে 9 গেলে 5, 24 ভাগের 53, তাহলে প্রথম বন্ধনী উঠে গেল, এখন দ্বিতীয় বন্ধনী থাকবে, আর বাইরের গুলো যেরকম আছে সেরকম থাকি যাবে, কারণ হচ্ছে আগে প্রথম বন্ধনীর কাজ, তাহলে প্রথম বন্ধনীর কাজ শেষ, এখন দ্বিতীয় বন্ধনীর কাজটা থাকবে, তাহলে বাইরে যা আছে যেরকম আছে থেকে যাবে। এখন বাইরেরটা থেকে যাবে গুণ, তৃতীয় বন্ধনীটা থেকে যাবে 32 ভাগের 5, দ্বিতীয় বন্ধনীর কাজ দেখেন, দ্বিতীয় বন্ধনীর ভিতর 9 ভাগের 104 ভাগ 24 ভাগের 53, তাহলে ভাগের ভগ্নাংশ ভাগ থাকলে বন্ধনী থাকবে, ভাগ থাকলে প্রথম ভগ্নাংশটা বসে ভাগটা গুণ হয়ে যায়, গুণ হয়ে গেলে এই লবটা হর হবে, হরটা লব হবে, অর্থাৎ 24 নিচে আছে উপরে যাবে, 53 উপরে আছে নিচে চলে আসবে, তাহলে বন্ধনী থাকবে, বাইরের গুলো যেরকম আছে বসে যাবে। এখানে দেখেন, এখন যখন ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ যদি কাটাকাটি না যায়, তাহলে হরে হরে গুণ, লবে লবে গুণ করে দিবেন। দেখেন এখানে কাটা যাচ্ছে কত, 9 কে 3 দিয়ে যদি কাটি, 3 3 9, 24 কে 3 দিয়ে গেলে 3 8 24, দেখেন 53, 106 কে 53 দিয়ে যায়, তাহলে 53 কে 53 কে 53 দিয়ে দিলে 53 কে 53, আর 106 দিয়ে 6 কে 53 দিয়ে দিলে 2, তাহলে আমরা বাইরেরটা যেরকম আসে বসে যাবে গুণ, তৃতীয় বন্ধনীটা যেরকম আছে থাকবে গুণ। এখন বন্ধন উঠে যাবে, কারণ হরে হরে গুণ করলে একটা ভগ্নাংশে চলে আসবে বন্ধন। 3 কে 3, 8 দুগুণে কত? 16, আর এখানে যেরকম আছে এটা বসে যাবে, যোগ 7 ভাগের 22, 7 ভাগের 22 ভাগ 5 ভাগের 22 গুণ 3 ভাগের 14। আশা করি সকলে বুঝতে পারতেছেন। এখন এখন দেখেন, এখন প্রথম বন্ধনীও নাই, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীর কাজ, তাহলে তৃতীয় বাইরেরটা যেরকম আছে থেকে যাবে, তৃতীয় বন্ধনীর ভিতরে দেখেন এটার সাথে এটার গুণ, তারপরে তাহলে এটা যদি আমরা লিখি 32 ভাগের 5 গুণ 3 ভাগের 16 যোগ, দেখেন বাঘটা আমরা কি করে দিব? গুণ করে দিব। বাঘটা কি করে দিব? তাহলে 7 ভাগের 22 থাকবে, বাঘটা গুণ হলে এর পরের ভগ্নাংশ, আগের ভগ্নাংশ না, বাঘটা গুণ হলে এর পরের ভগ্নাংশ হর লব হবে, লব হর হবে, অর্থাৎ 5 উপরে যাবে 22 নিচে যাবে, গুণ 3 ভাগের 14। এখন দেখেন এখানে মাঝখানে একটা যোগ চিহ্ন, তার আগে এই দুইটা গুণ, এই তিনটা গুণ, তাহলে এই দুইটার ভিতর কাটাকাটি করতে হবে, এই তিনটার ভিতর কাটাকাটি, আবার এদিক থেকে এদিকে এসে কাটাকাটি করা যাবে না, কারণ যোগ বিয়োগ থাকলে কাটাকাটি যাবে না। তাহলে দেখেন 16 কে 16 দিয়ে কাটলে 1, 32 কে 16 দিয়ে কাটলে 2, তাহলে আর যাচ্ছে না, আর কোনো মতে যাচ্ছে না। এদিকে 22 কে 22 দিয়ে কাটলে 1, 22 কে 22 দিয়ে কাটলে 1, 7 কে 7 দিয়ে কাটলে 1, 14 কে 7 দিয়ে কাটলে 2, 7 দুগুণে 14, তাহলে আর যাচ্ছে না, তাহলে বাইরেরটা যেরকম আছে থেকে যাবে। এরপরে গুণ, এখানে দেখেন এখানে কিন্তু তৃতীয় বন্ধন উঠবে না, কারণ এখানে যোগ চিহ্ন আছে, এটা খেয়াল রাখবেন, সবগুলো একত্রে হর গুণ করে দিলে কিন্তু উত্তর আসবে না, তাহলে সবগুলো একত্রে হবে না, তাহলে এই শুধু যুগের আগের ভগ্নাংশ আর পরের ভগ্নাংশ আলাদা হিসাব, 3 দুগুণে 6, 5 একে 5, 6 ভাগের 5, এই যোগ চিহ্নটা দিবেন, 3 একে 3, 3 একে 3, তাহলে হরে 3, এখানে কত? 5 দুগুণে 10, 10 একে 10। এখন এই তৃতীয় বন্ধনীর এখনো কাজ, যেহেতু বন্ধনী আছে, এই ভগ্নাংশের সাথে ভগ্নাংশের যোগ করলে আমরা এখানে যেভাবে করছি, তাইলে হরের কি নিব? বাইরেরটা থেকে যাবে, হরের আমরা লসাগু নিব 6 আর 3 এর লসাগু 6, কারণ 3 এর নামতা হলো 6, 6 এর নামতা হলো 6, দুটোটা 6 মিলে 6, 6 কে 6 দিয়ে ভাগ করলে 1, 5 একে 5 যোগ 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, 10 এর সাথে 2 গুণ করলে 10 দুগুণে 20, তাহলে সমান এখানে কত হবে? তাহলে 5 ভাগের 2 গুণ, এখন বন্ধনী উঠে যাবে, কারণ এটা যোগ করলে একটা ভগ্নাংশে চলে আসবে, তাহলে নিচে 6, 20 আর 5 যোগ করলে কত? 25, তাহলে এখন 2 কে 2 দিয়ে কাটলে 1, 6 কে 2 দিয়ে কাটলে 3, 3 দুগুণে 6, 5 কে 5 দিয়ে কাটলে 1, 25 কে 5 দিয়ে কাটলে 5 5 এ 25, তাহলে কত আসে? 3 একে 3, 5 একে 5,
তাইলে আমরা এর আগেও জানি 4, 5 এগুলো করছি। 5 এ বিশেষ করে অপকৃত ভগ্নাংশ, এটা ছোট লব্বর অপকৃত ভগ্নাংশ থাকলে সেটা উত্তর আমরা লিখে দিলে হবে না। এরকম অপকৃত থাকলে হর দিয়ে লবকে ভাগ দিতে হয়। তাহলে 3 একে 3, 3 একে 3, 5 থেকে 3 গেলে কত 2। তাহলে এটা কত উত্তর হয়? আমি যদি এখানে লিখি ভাগফল যেটা সেটা হচ্ছে সমস্ত হর যেটা আছে সেটা হরে থাকবে, বাক্সে যেটা আছে সেটা হচ্ছে লবে। তাহলে 1/3/2 এটা হচ্ছে আনসার। আশা করি সকলে বুঝতে পেরেছে। এরপরে আমরা 14 নম্বরে যদি আসি, 14 নম্বরে এই যে প্রশ্নটা আমরা লিখছি, তাহলে আমাদের প্রথম কাজ কি বলছিলাম, আমরা যদি মিশ্র ভগ্নাংশ থাকে সেটা আমরা ভেঙে ফেলবো। যেহেতু এখানে দুইটা মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে দুইটা ভাঙবো। 7 দুগুণে 14, 14 আর একে কত 15, নিচে হর 2 আছে 2 লিখবো, মাইনাস 3 4 12, 12 আর একে যোগ করলে 13 উপরে বসাবো, 4টার হরটা থেকে যাবে বা অন্যগুলো যেরকম আছে সেরকমই বসে যাবে। এখন দ্বিতীয় লাইনে কাজ কি, আমাদের প্রথম বন্ধনীর কাজগুলো, তাইলে এগুলো যা আছে একদম প্রথম বন্ধনীর আগে সব যেরকম আছে সেরকম বসে যাবে গা। 2/15 মাইনাস 4/13 ভাগ দ্বিতীয় বন্ধনীরটাও থেকে যাবে। হ্যাঁ, তাহলে এখন প্রথম বন্ধনীর কাজ, তাহলে বন্ধনী থাকবে এখানে যেহেতু যোগ আর বিয়োগ আছে, তাহলে এভাবে 3টা 4টা যদি আমরা ভগ্নাংশ থাকে যোগ বিয়োগ থাকে, হরের লসাগু নিব। তাহলে 3 6 8 এর লসাগু কত 24, কারণ 3 এর নামতা পড়ো 24, 8 এর নামতা 24, 6 এর নামতা পড়ো 24, তিনটা একত্রে 24 এ গিয়ে মিলে, এর আগে কোনো জায়গায় মিলে না। তাহলে 24 হচ্ছে তাদের লসাগু। 3 দিয়ে 24 কে ভাগ করলে 3 8 24, 8 8 দুগুণে কত 16, 8 দুগুণে 16, মাইনাসটা দিব, 6 দিয়ে 24 কে ভাগ করলে 4, 4 একে 4 যোগ 8 দিয়ে 24 কে ভাগ করলে 3, 3 একে 3, তাহলে থাকবে বন্ধনী প্রথম দ্বিতীয়, তৃতীয় বন্ধনী থাকবে। তারপরে হচ্ছে বাইরেরটা বসে যাবে মাইনাস, তৃতীয় বন্ধনীটা থেকে যাবে, দ্বিতীয় বন্ধনীর গুলা থাকবে। তাহলে এখন এটা এই, যদি আমরা কি করি, বন্ধনী থাকবে এখানে একটা বিয়োগ একটা যোগ, তাহলে 24 উপরে আমরা 16 থেকে 4 বাদ দিলে কত 12, 16 থেকে 4 বাদ দিলে 12, 12 যোগ 3 আমরা যদি এভাবেও করি বা একত্রেও করে ফেলতে পারি, একত্রে 16 আর 3 যোগ করলে কত 19, 19 থেকে 4 গেলে 15 এভাবেও করতে পারি, বা আরেকটা লাইন আমরা বাড়াইতে পারি। তাহলে 2/15 মাইনাস এটা থাকবে বা দ্বিতীয় বন্ধনী থাকবে 4/3 মাইনাস 3/1। দেখেন এখন বন্ধনী উঠে যাবে, 12 আর 3 যোগ করলে 15 বন্ধনী উঠে যাবে। তাহলে এখানে কোনো চিহ্ন নাই, তাহলে এখানে কি দিব আমরা এরও দিতে পারি বা গুণ চিহ্ন দিতে পারি। এরও যে কথা গুণ চিহ্ন সে কথা, আমরা তাইলে প্রথম বন্ধনী উঠে যাবে, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী থাকবে। এখন এর থাকলে এটা যেহেতু বিয়োগ, এখন দ্বিতীয় বন্ধনী যেহেতু কাজ, আমরা কি করতে পারি, এই এখানে কাটাকাটি করতে পারি, কাটাকাটি যাচ্ছে, 3 কে 3 দিয়ে কাটলে 1, 15 কে 3 দিয়ে কাটলে 3 5 15 আর যাচ্ছে না, তাহলে এখানে কত হবে 2/15 মাইনাস তৃতীয় বন্ধনীটা থেকে যাবে বা দ্বিতীয় বন্ধনী থাকবে এটা 4/3। এখন এটা যেহেতু এর ভাগ গুণ আকারে আছে, এটা বন্ধনী বাইরে আর ভিতরে, তাহলে গুণ করব, তাহলে এখানে মাইনাস থাকবে 24 একে 24, 5 একে 5, তাহলে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী থাকবে। এখন বাইরেরটা বসে যাবে, তারপরে তৃতীয় বন্ধনীটা থাকবে 4/13 ভাগ, এখন এখানে হরের তাহলে বন্ধনী থাকবে, এখানে ভগ্নাংশের সাথে ভগ্নাংশের যেহেতু বিয়োগ, হরের আমরা কি নিব লসাগু নিব। 24 আর 4 এর লসাগু কত 24, কারণ 24 এর নামতা পড়লে 24 একে 24, 4 6 24, 4 6 24, এখন 4 দিয়ে 24 কে ভাগ করলে 6, 4 6 24, 6 6 এর সাথে 3 গুণ করলে 3 6 18, এখানে মাইনাসে মাইনাস দিব, 24 কে 24 দিয়ে ভাগ দিলে 1, 5 একে 5, তাইলে এখন এরপরে 2/15 বাইরেরটা থাকবে, বাইরেরটা ততক্ষণ থাকবে যতক্ষণ না বন্ধনী না ওঠে, এটা মনে রাখবেন। তৃতীয় বন্ধনীর এটা থাকবে 4/13 ভাগ। এখন দেখেন এখানে আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করে দিই কত পাবো, এটা থেকে 18 থেকে 5 বিয়োগ করলে 13,
24 ভাগের 13, তাহলে একটা ভগ্নাংশে, তাহলে তখন কি উঠে যাবে, বন্ধনী উঠে যাবে। তাই 24, 8 থেকে 5 গেলে 3, একটা বসে যাবে 13, তাহলে দ্বিতীয় বন্ধনী উঠে গেলে এখন তৃতীয় বন্ধনী। এখন হচ্ছে যদি ভাগ থাকে 12, 2 ভাগের 15 এটা থাকবে মাইনাস, ভাগ থাকলে সেটা কি হয়ে যাবে, গুণ হয়ে যায়। গুণ হলে ভাগের পরে যে ভগ্নাংশটা থাকবে সেটা হর যেটা থাকবে সেটা লবে যাবে, লব যেটা থাকবে সেটা হরে এসে যাবে। এখন আমরা 13 কে 13 দিয়ে কাটলে 1, 13 কে 13 দিয়ে কাটলে 1, 4 কে 4 দিয়ে কাটলে 1, 24 কে 4 দিয়ে কাটলে 424, তাহলে সমান কত, 2 ভাগের 15 থাকবে। এখন এই বন্ধনী উঠে যাবে, কারণ দুটোটা মিলে একটা হয়ে যাবে। মাইনাসটা থাকবে একক 1, 6 কে 6, হরে যদি 1 থাকে সেটার আর কোনো কাজ নাই, সেটার কোনো মান নাই, লিখতে হয় না। তাহলে 6 কে 6 শুধু 6 লেখা যায়। এখন দেখেন এটাও এক প্রকার ভগ্নাংশের সাথে ভগ্নাংশের বিয়োগ, কারণ 6 এটা ও লবের অংশ, তার নিচে মনে মনে 1 আছে। তাহলে এখানে 2, এখানে 1, 2 আর 1 এর এভাবে ভগ্নাংশের সাথে ভগ্নাংশের বিয়োগ থাকলে হরে লসাগু নিতে হয়। 2 আর 1 এর লসাগু কত, 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 15 আর 1 কে গুণ করলে 15 কে 15 মাইনাস, এখানে 1 মনে রাখবেন, নিচে 1, 1 দিয়ে 2 কে ভাগ দিলে 2, 2 এর সাথে 6 গুণ করলে 6 দুগুণে 12 সমান কত হবে, নিচে 2, 15 থেকে 12 গেলে কত, 3। তাহলে এটাও অপকৃত ভগ্নাংশ, এটাও কি ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ। অপকৃত হলে হর দিয়ে লবকে ভাগ করতে হয়, 2 একে 2, 3 থেকে 2 গেলে 1। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে, এটা সমস্ত 1, এক সমস্ত হরেরটা হরে বসবে, ভাগশেষ এখানে 1 সমস্ত 2 ভাগের 3, এটা হচ্ছে আমাদের আনসার। সরি, 3 থেকে 2 গেলে 1, 3 থেকে 2 গেলে 1 সমস্ত 2 ভাগের 1, 1 সমস্ত 2 ভাগের 1, এটা হচ্ছে আনসার। আশা করি সকলে বুঝতে পেরেছে। আমরা যদি 15 নাম্বারটা শুরু করি, তাহলে 15 নাম্বার দেখেন অনেকগুলো মিশ্র ভগ্নাংশ আছে। আমরা প্রথম কাজ কি বলছিলাম, মিশ্র ভগ্নাংশ আমাদের ভাঙতে হবে। তাহলে 6 কে সমস্তের সাথে হর গুণ লব যোগ, এটা মনে রাখবেন। 6 কে 6, 6 আর 5 কত, 11, নিচে থাকবে কত, 6, যোগ 3 সাথে 21, 21 আর 1 22, আর হর যা আছে তাই বসে যাবে, মাইনাস তৃতীয় বন্ধনী 4 কে 4, 4 3 7, নিচে 4, যোগ 3 3 9, 9 আর 2 যোগ করলে কত, 11, 3 ভাগের 11 মাইনাস 6 দুগুণে 12, 12 আর 1 যোগ করলে কত, 13, নিচে 2, মাইনাস 3 দুগুণে 6, 6 1 7, নিচে 3, এর 1 আর 2 গুণ করলে 2 একে 2, 2 আর 1 কত, 3, নিচে 2, যোগ এটা তো আছে 4 ভাগের 3 প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, মিশ্র ভগ্নাংশ ভাঙা। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে এখানে বাইরের গুলো ততক্ষণ থাকবে যতক্ষণ না তৃতীয় বন্ধনী উঠবে, তৃতীয় বন্ধনীর গুলো ততক্ষণ থাকবে যতক্ষণ না দ্বিতীয় বন্ধনী উঠবে, দ্বিতীয় বন্ধনীর গুলো ততক্ষণ থাকবে যতক্ষণ না প্রথম বন্ধনীর ভিতরে কাজ শেষ না হয়। তাহলে আমাদের প্রথম বন্ধনীর ভিতরে একটা, দুইটা, তিনটা কাজ আছে, এগুলো শেষ করার পরে এইগুলো কাজ শুরু হবে। তাহলে এগুলো বসে যাবে 6 ভাগের 11 বাইরের গুলো, 3 ভাগের 22 মাইনাস তৃতীয় বন্ধনী বসে যাবে 4 ভাগের 7 যোগ দ্বিতীয় বন্ধনীর গুলো বসে যাবে মাইনাস। এখন প্রথম বন্ধনী কাজ, বন্ধনী থাকবে কারণ কাজ অনেকগুলো আছে। এখানে দেখেন এর কাজ আছে, তারপরে হচ্ছে মাইনাসের কাজ আছে, যোগের কাজ। তাহলে আমরা কোনটা করব, বদমাস, বি ও ব্র্যাকেট তারপরে এর কাজ। তাহলে এখানে এর হচ্ছে এর মানে গুণ, তাহলে এখানে কাটাকাটি গেলে কাটাকাটি করবো, 3 কে 3 দিয়ে কাটলে 1, 3 কে 3 দিয়ে কাটলে কাটাকাটি যাচ্ছে, তাহলে আর কোনো কাটাকাটি যাচ্ছে না। তাহলে এটা কত, 2 ভাগের 13 মাইনাস, এটা এখন একত্রে করে ফেলতে পারবো যেহেতু গুণ, 2 একে 2, 7 একে 7, যোগ 4 ভাগের 3, যোগ 4 ভাগের 3, তাইলে আমাদের এর কাজ শেষ। এরপরেও এখনো যেহেতু প্রথম বন্ধনী আছে, তাহলে আগে প্রথম বন্ধনীর কাজ, এগুলো যেরকম আছে সেরকম থেকে যাবে। বাইরের গুলো মাইনাস 4 ভাগের 7 যোগ 3 ভাগের 11 মাইনাস, এখন দেখেন বন্ধনীর এখানে যোগ আর বিয়োগ, ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে আমরা কি নিব, হরের লসাগু। দেখেন 2 এর নামাতা পরে 4, 2 এর নামাতা পরে 4, 4 এর নামাতা পরে 4 একে 4, তিনটার নামাতা পরে 4 এ মিলে, তাহলে তাদের লসাগু কত, 4। এখন হর দিয়ে এটাকে ভাগ দিব, ভাগফল যা পাবো তা দিয়ে লব দিয়ে গুণ দিব। 2 কে 4 দিয়ে ভাগ দিলে 2, 2 দুগুণে 4, 2 দিয়ে 13 কে গুণ দিলে 13 দুগুণে 26 মাইনাস 2 দিয়ে 4 কে ভাগ দিলে 2, 7 কে গুণ দিলে 7 দুগুণে 14, যোগ 4 কে 4 দিয়ে ভাগ দিলে 1, 3 গুণ করলে 3 একে 3,
তাহলে এটা এখন আমরা বাইরেরটা থেকে যাবে 3/22 মাইনাস 4/7 ও থেকে যাবে, দ্বিতীয় বন্ধনীটাও থেকে যাবে। এখন প্রথম বন্ধনী থাকবে কারণ একটা বিয়োগ একটা যোগ আছে, তাহলে 4। আমরা যদি এখানে সিরিয়াল করি একটা কাজও করতে পারি, যোগের সাথে যোগও করতে পারি, বা এটা থেকে এটা বিয়োগ দিয়ে এটা যোগ করতে পারি, একই কথা। তাহলে আমরা এটা এক সিরিয়ালি করি, তাহলে আপনার সুবিধা হবে। 26 থেকে প্রথমে এটা বিয়োগ, এটা বাদ রাখেন আপাতত, এটা নাই মনে করেন। তাহলে 6 থেকে 4 গেলে কত? 2, 2 থেকে 1 গেলে 1, অর্থাৎ 26 থেকে 14 গেলে 12। আর এটা যেরকম আছে থেকে যাবে। যদি চান আপনি 26 আর 3 যোগ করে 29, 29 থেকে 14 বিয়োগ দিয়ে 15 করে দিতে পারেন, তাইলে এটাও করতে পারেন আপনার সুবিধা। বা এটা থেকে এটা আর এটা যোগ করে লিখে এরপরও বিয়োগ করতে পারেন। তাইলে বাইরের গুলো থেকে যাবে মাইনাস, তৃতীয় বন্ধনীটা থেকে যাবে যোগ, দ্বিতীয় বন্ধনীটা থাকবে। এখন দেখেন বন্ধনী উঠে যাবে, কারণ 12 3 যোগ করলে 15, 4/15। তাহলে একটা ভগ্নাংশ যখন চলে আসবে অবশ্যই এই বন্ধনী উঠে যাবে। তাহলে এখন দ্বিতীয় বন্ধনী আছে। এখন এখানে তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী বাইরে, আমরা কোনটার কাজ করব? আগে দ্বিতীয় বন্ধনী যেটা আছে সেটা। তাহলে বাইরের গুলো যেরকম আছে থেকে যাবে, তৃতীয় বন্ধনীটা থেকে যাবে যোগ। এখন দ্বিতীয় বন্ধনী কাজ, বন্ধনী থাকবে কারণ ভগ্নাংশের সাথে ভগ্নাংশের যেহেতু বিয়োগ, তাহলে হরের কি নিতে হবে? লসাগু। 3 আর 4 এর লসাগু কত? 12, কারণ 3 4 12, 3 4 12, দুটোটা নামাতে পড়লে 12 তে গিয়ে মিলে, তাহলে তাদের লসাগু কত? 12। তাহলে 3 দিয়ে 12 কে ভাগ দিবে 4, 4 11 44, এখানে মাইনাস আছে মাইনাস দিব। 4 দিয়ে 12 কে দিলে 3 4 12, 3 3 15 45, 3 15 45। তাহলে এখন বাইরেরটা যেরকম আছে থেকে যাবে যোগ, 3/22 থেকে যাবে, তৃতীয় বন্ধনীটা থেকে যাবে 4/7 যোগ। এখন দেখেন বন্ধনী থাকবে না উঠে যাবে? বন্ধনী থাকবে, কেন জানেন? বা উঠাই দিতে পারেন। বন্ধনী থাকবে কারণ হচ্ছে দেখেন 44-এর আগে মনে মনে প্লাস, এটার আগে মাইনাস, মাইনাসেরটা বড়, তাহলে 45 থেকে 44 কি দিতে হবে? বাদ দিতে হবে। 45 থেকে 44 বাদ দিলে 1, বড়টার আগে যেহেতু মাইনাস এখানেও মাইনাস হবে, নিচে 12 হবে। আপনি চাইলে একটা কাজ করতে পারেন, এটা যদি আগে থেকে হিসাব করতে পারেন, প্লাসে মাইনাসে এখানে মাইনাস দিলে 12/1 দিলে বন্ধনী উঠে যাবে, এটা আপনার ইচ্ছা। তাহলে এখন দেখেন যেহেতু বড় এটা, তাহলে মাইনাস থেকে প্লাসটা বাদ দিব, কারণ মাইনাস একটা বড়। 45 থেকে 44 গেলে 1, বড়টার আগে যেহেতু মাইনাস এখানে মাইনাস দিবেন। এখন বাইরেরটা থাকবে 3/22 থাকবে মাইনাস, তৃতীয় বন্ধনীটা থাকবে। এখন দেখেন এই মাইনাসটা কাটার জন্য কি করতে হবে? আমরা প্লাসে মাইনাসে, অর্থাৎ এ মাইনাস এখানে মাইনাস থাকা মানে সেটা এখানে থাকা, একই কথা। তাহলে বন্ধনী ভিতরে আর বাইরে গুণ আকারে যেহেতু আছে চিহ্নগুলো, তাহলে আমরা গুণ আকারে কি জানি? প্লাসে মাইনাসে কি হয়ে যায়? মাইনাস। তাহলে শেষ, এই মাইনাসটা উঠে গেল, প্লাসে মাইনাসে দুটোটা মিলে মাইনাস হয়ে গেল। এটা 12/1 আমরা হিসাব করতে পারি। তাহলে দ্বিতীয় বন্ধনী উঠে গেল। এখন এটার এখন বাইরে দুইটা ভগ্নাংশ, বন্ধনীর ভিতরে তৃতীয় বন্ধনীর ভিতরে, তাহলে অবশ্যই তৃতীয় বন্ধনী কাজ। তাহলে বাইরেরটা থেকে যাবে যোগ, 3/22 থাকবে মাইনাস, তৃতীয় বন্ধনী থাকবে। এখন হরের কি নিব? তাহলে 4 আর 12 কোথায় যায়? 4 3 4 12, 12 কে 12, 12 তে মিলে। তাহলে 4 দিয়ে 12 কে ভাগ দিলে 3, 3 সাথে 21 মাইনাস 12 কে 12 দিয়ে ভাগ দিলে 1, এককে 1। তাহলে এখানে কত হবে? 6/11 যোগ 3/22 থাকবে বাইরের, মাইনাস বন্ধন উঠে যাবে কারণ 12, 21 থেকে 1 বাদ দিলে 20। তাহলে আশা করি এতটুকু বুঝছেন। এখন এটা যোগ আর বিয়োগ, ভগ্নাংশে যেহেতু বন্ধনী নাই, এখন তিনটার কাজ। তাইলে হরের কি নিতে হবে? যোগ বিয়োগ থাকলে লসাগু। 6 3 12 এর লসাগু কত? 12, কারণ 6 এর নামতা পড়লেও 12, 14 গুণে 12, 3 4 12, 12 কে 12, 12। তাহলে 6 দিয়ে 12 কে ভাগ দিলে 2, 2 দিয়ে 11 কে গুণ দিলে 11 দুগুণে 22 যোগ 3 দিয়ে 4 কে ভাগ 12 কে ভাগ দিলে 4, 4 আর 22 এ গুণ দিলে কত? 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 88 মাইনাস 12 কে 12 দিয়ে ভাগ দিলে 1, 20 একে 20। আমি যদি এখন এদিকে করি যেহেতু, আচ্ছা এদিকে এই করি, আরেকটি লাইন করা যাবে 12। এখন দেখেন আমরা এই 22 এর আগেও যোগ, এটার আগেও যোগ, আমরা চাইলে এই দুটোটা যোগ করে তারপর এটা বিয়োগ দিতে পারি। 8 আর 2 যোগ করলে 10, 10 এর 0 হাতে 1, 8 আর 2 যোগ করলে 10, 10 আর হাতে 1 এ 11 মাইনাস 20। তাহলে আমরা চাইলে এখানে করতে পারি, যেহেতু এদিকে আর জায়গা নেই,
আপনারা পরের পৃষ্ঠায় করবেন। আমি আপনারা বোঝার সুবিধার্থে একত্রে এখানে করতেছি। আপনারা এরপরে যদি জায়গা এখানে খাতায় জায়গা নেই আপনারা পরের পৃষ্ঠায় করবেন। তাইলে নিচে কত 12, এখন 110 থেকে 20 বাদ। 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 2 যাবে না, এখান থেকে 1 নিলে এটা হচ্ছে 11, 11 থেকে 2 গেলে কত 9, এটা 1 ছিল দিয়ে ফেলছি কিছু নাই 90। তাহলে 12 ভাগের 90, তাহলে 12 ভাগের 90 এটা আমরা কাটাকাটি গেলে কাটাকাটি করব। যদি আপনি কাটাকাটি করতে না পারেন 12 দিয়ে 90 কে ভাগ দিয়ে দিবেন, 12 দিয়ে 90 কে ভাগ দিবেন। এখানে দুটাকে কত দিয়ে যাচ্ছে, 6 দিয়ে যাবে, 6 15 90, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 6 15 90, তাহলে কত 2 ভাগের 15, 2 ভাগের। এভাবে চাইলে ভগ্নাংশকে যদি সম্ভব হয় লঘিষ্ঠ আকার করে ফেলবেন। লঘিষ্ঠ আকার মানে ছোট, তাহলে 15 কে 2 দিয়ে, যেহেতু এটা অপকৃত ভগ্নাংশ, হর ছোট লব বড়, তাহলে হর দিয়ে লবকে ভাগ দিতে হবে। এই 7 দুগুণে 14, 15 থেকে 14 গেলে 1, তাহলে আমাদের উত্তর কত 7 সমস্ত, এটা সমস্ত হরটা হরে থাকবে, ভাগশেষটা এখানে থাকবে, 7 সমস্ত 2 ভাগের 1। এটা হচ্ছে উত্তর। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই অধ্যায়টা সম্পূর্ণ শেষ, এরপরে আমরা পরবর্তী অধ্যায় করব। ততক্ষণ আপনারা অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।